কৈলাসহর নূরপুর চৌমুনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলে পুড়ে ছাই নটি দোকান। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল আনুমানিক 4টে নাগাদ হঠাৎ করে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় 9 থেকে 10টি দোকান সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে। এখানে একটি বাইকের সার্ভিসিং সেন্টার রয়েছে, একটি প্যাথোলজি সহ ভুসিমালের দোকান সহ অন্যান্য কয়েকখানা দোকান। আগুন লাগার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। কৈলাসহর থেকে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু আগুনের লেলিহান শিখা তখন দাউ দাউ করে জ্বলছে। ঠিক এই সময় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে দেখতে পান গাড়িতে জল নেই। তখন এলাকাবাসী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং গাড়িকে আটকে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। এরপর কৈলাসহর থেকে ছুটে আসে আরও একটি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটি এসে জল দেওয়ার আগেই সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায় 9খানা দোকান। এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, তারা বারংবার সাই কোম্পানিকে ফোন করে জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার জন্য, কিন্তু সাই কম্পিউটারের কোনো কর্মী ফোন পর্যন্ত রিসিভ করেননি। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানান এলাকাবাসীরা এবং সাই কোম্পানি এবং অগ্নি নির্বাপক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘ সময় রাস্তা অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মহকুমা শাসক সহ বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদানের অনুরোধ জানান। সঙ্গে জানাচ্ছি সাই কোম্পানির এই গাফিলাতির কারণে গতকাল ভোর রাত্র 4 ঘটিকার সময় বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে এখানে বেশ কিছুটা সংখ্যক দোকান কাম প্রেসিডেন্ট এটা আগুনে পুড়ে ভস্মীভূত হয় এবং এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে দেখা গেছে লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা বাইকের দোকান, বেশ কিছু বাইক জলে পুড়ে ছাই হয়ে গেছে এবং বড় বড় বেশ কিছু দোকান এবং গ্রোসারি সহ বেশ কিছু দোকান সেটা জলে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস রাত্রে এসেছে, কিন্তু দুর্ভাগ্য ফায়ার সার্ভিসের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ভিতরে এক ফোঁটা জলও নেই, যার কারণে এখানে যে ফায়ার সার্ভিস যে মেশিনগুলো সেটা কাজ করেনি। পরবর্তী সময় নোংরা জল দিয়েও এটা এলাকার আশেপাশে জল দিয়ে সেটাকে কমানোর চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে মহকুমা শাসকের কাছে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। এখানে একজন ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিসিও এসেছেন, ওনার সঙ্গেও আমি কথা বলেছি এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার, সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ডিজিস্টার ফান্ডের মাধ্যমে যা আর্থিক সহায়তা করা যায়। আজ থেকে প্রায় 2 মাস আগেও একবার এই নূরপুরের এই চৌমুনিতে বেশ কিছু দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়েছিল এবং এতেও এই এলাকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবাইকে যাতে